রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা এই 2024 সালের রেলওয়ে এনটিপিসির জন্য ভ্যাকেন্সির অপেক্ষা করছো, তো ভাই তোমাদেরকে একটা স্পষ্ট কথা বলে রাখছি। এই 2024 সালের রেলওয়ে এনটিপিসি ভ্যাকেন্সিতে তোমরা রেলওয়ে টিসি ভ্যাকেন্সি এবং রেলওয়ে টিটিই ভ্যাকেন্সি কোনোটাই পাবে না, কিন্তু ভ্যাকেন্সি পাবে। এবার এটা শুনে অনেকে বলবে, দাদা তুমি কি কোনো সস্তায় নেশা করে এসে ভিডিও বানাচ্ছ? একবার বলছো ভ্যাকেন্সি পাবে না, একবার বলছো ভ্যাকেন্সি পাবে, এটা কেমন কথাবার্তা? ভাই এখানে তোমাদের একটা বড় কনফিউজিং ক্রিয়েট হয়েছে। আর এই কনফিউজিংটা আজ নয়, 2018 সালে নোটিফিকেশনে উল্লেখ করা ছিল। 2018 সালে 22 ফেব্রুয়ারি একটি নোটিশ জারি করা হয়েছিল রেলওয়ের তরফ থেকে। আর সেই নোটিশটা এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে রেলওয়ের আপলোড করা আছে। আর সেখানেই তোমাদের এই বিষয়টা উল্লেখ করা রয়েছে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম। দেখো, তোমরা সবাই জানো এনটিপিসি ভ্যাকেন্সির যে নোটিফিকেশন 2024 সালে জুন জুলাই মাসে আসছে, এবং তোমাদের মধ্যে যে কনফিউজিংটা আছে, এটা যদি না তোমরা সলিউশন পাও, ভাই তখন নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার পর তোমরা কোনটা ধরবে কোনটা ছাড়বে কিছু বুঝতেই পারবে না, যে তোমরা কি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করবে। তোমরা তো পাচ্ছ না টিটিই, তোমরা তো পাচ্ছ না টিসি ভ্যাকেন্সি, তাহলে তোমরা করবেটা কি? ভাই আবারও বলছি, ভ্যাকেন্সি তোমাদের থাকবে, শুধু তোমাদেরকে একটু ক্লিয়ারভাবে জেনে নিতে হবে যে ব্যাপারটা আসলে কি। তো পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে একদম স্পষ্ট ক্লিয়ার করে দেবো, কিন্তু ভিডিওটা তোমাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। যদি তোমরা ভিডিওটাকে অসম্পূর্ণ ছেড়ে দাও, তাহলে তথ্যটাও তোমাদের কাছে কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। তো দয়া করে ভাই একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। পুরো বিষয়টা A to Z আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমত, এই রেলওয়ে এনটিপিসি ভ্যাকেন্সিতে 2024 সালে কি কি ভ্যাকেন্সি তোমরা পাচ্ছ না দেখে নাও। পাবে না তোমরা টিকিট চেকিং, যেটাকে আমরা টিসি বলি। এই টিসিটাকেই বর্তমানে পরিবর্তন করে টিটিই করে দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলি ট্রাভেলার টিকিট এক্সামিনার, কিন্তু ওটার আগে নাম ছিল টিসি অর্থাৎ টিকিট চেকিং, এটা পাবে না। তারপর পাচ্ছ না তোমরা কমার্শিয়াল ক্লার্ক, যেটাকে আমরা সিসি বলি। আরেকটা পাবে নাকি, সেটা হচ্ছে ইনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক, যেটাকে আমরা বলে রাখি ইসিআর। এই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমরা পাচ্ছ না। আর এই ভ্যাকেন্সিগুলো ভাই তোমাদের কিন্তু কমার্শিয়াল ডিপার্টমেন্টের অন্তর্গত। তো কমার্শিয়াল ডিপার্টমেন্টের এইসব ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু এইবার ডাইরেক্ট পাবে না। কিভাবে পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু তার আগে বলে রাখি, যারা এইবার 2024 সালের আরপিএফ কনস্টেবল এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের এই গাইড বইটি। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। এর সাথে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এইগুলো যদি কিনতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। এইবার দেখো ভাই, তোমাদের যে বড় সমস্যা, সেই সমস্যাটা সমাধান করে দিচ্ছি। এক্ষুনি তোমাদেরকে যেটা বললাম, এই টিসি ভ্যাকেন্সি, সিসি ভ্যাকেন্সি এবং ইসিআরসি ভ্যাকেন্সি, এগুলো কিন্তু তোমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্টের অন্তর্গত। আর এইবারে তোমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্টের এই ভ্যাকেন্সিগুলো কিন্তু থাকছে না। কমার্শিয়াল ডিপার্টমেন্টের তোমাদের একটাই কেবল ভ্যাকেন্সি থাকবে, সেটা হচ্ছে তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। আর এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কেই যে ভ্যাকেন্সিগুলো উপরে আছে, এগুলো কিন্তু সব এর মধ্যে চলে আসবে, মানে এর অন্তর্গত এগুলো কিন্তু সব চলে আসবে। যেটাকে আমরা টিসি বলছি, এখন বর্তমানে ওটাকে টিটিই করে দেওয়া হয়েছে। তো টিটিই ভ্যাকেন্সি, সিসি ভ্যাকেন্সি এবং ইসিআরসি এইগুলো কিন্তু সব এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের অন্তর্গত চলে আসবে। তো তোমরা যারা শুধুমাত্র 12 পাস করেছো, ঠিক আছে, যারা শুধুমাত্র 12 পাস করেছো, এই যে তোমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট, এটা কিন্তু তোমাদের 12 পাস যোগ্যতার ভ্যাকেন্সি। 12 পাস যোগ্যতায় যারা কমার্শিয়াল ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবে, তোমরা কেবলমাত্র একটাই অপশন পাবে, সেটা কি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করবে। এখান থেকে ভাই তোমরা যখন সিলেকশন পেয়ে যাবে, কাউকে টিসি ভ্যাকেন্সি দেওয়া হবে, কাউকে সিসি দেওয়া হবে, কাউকে ইসিআর দেওয়া হবে। কে কোনটা পাবে সেটা কিন্তু আগে থেকে কেউ জানবে না, কেউ সেটা নির্ধারিত করতেও পারবে না। যে তোমার ধরো পছন্দ টিটি ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে তুমি টিটি না পেয়ে এখানে তুমি সিসিতেও যেতে পারো। সেটা পরবর্তী ডিপার্টমেন্টের উপর নির্ভর করবে, যে ডিপার্টমেন্ট কোন পোস্ট তোমাকে অ্যালট করবে, ঠিক আছে। তুমি কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে। এর অন্তর্গত এই ধরনের পোস্টগুলো আছে, এখানে তোমাকে যে কোনো একটা পোস্ট দিয়ে দেবে, কিন্তু তুমি ডাইরেক্ট টিসি ভ্যাকেন্সি বলো বা সিসি ভ্যাকেন্সি বলো বা ইসিআর ভ্যাকেন্সি বলো, ডাইরেক্ট কোনোটাই পাবে না। ডাইরেক্ট একটাই থাকবে তোমাদের, এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কারোর এই কথাটাকে মিথ্যে মনে হয়, ভাই অফিসিয়াল ওয়েবসাইটে যাও, 2018 সালের নোটিশ এখনও উল্লেখ করা রয়েছে, সেখানে বলা রয়েছে এই কমার্শিয়াল ডিপার্টমেন্টের এই ভ্যাকেন্সিটাই তোমাদের জারি করা হবে, আর এর অন্তর্গতই তোমাদের এই ভ্যাকেন্সিগুলো থাকবে। এটা হচ্ছে তোমাদের 12 পাস। এছাড়াও তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমরা অনেকে এই গুড গার্ড পোস্টের জন্য অ্যাপ্লাই করো। যারা গুডস গার্ডের সম্বন্ধে জানো না, বলে রাখি,
ভাই যারা ট্রেনের পিছনে থাকে, যারা ট্রেনকে সিগন্যাল দেয়, তারাই হচ্ছে গুডস গার্ড। সেই গুডস গার্ডসের ভ্যাকেন্সি কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের। এগুলো যেমন তোমাদের 12 লেভেলের ভ্যাকেন্সি, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি। তো এইবার তোমাদের এই গুডস গার্ডসের ভ্যাকেন্সি ডাইরেক্ট থাকবে না, এই গুডস গার্ডটাকে কিন্তু তোমাদের ট্রেন ম্যানেজারের অন্তর্গত করে দেওয়া হয়েছে। তো এবার তোমরা এই ট্রেন ম্যানেজারের পোস্ট পাবে, সেই ট্রেন ম্যানেজারে অ্যাপ্লাই করলে সেখান থেকে তোমরা এই গুডস গার্ডটা পাবে, ঠিক আছে। তো এইবারে তোমাদের এই গুডস গার্ডটাও কিন্তু ডাইরেক্ট থাকবে না। তো এইরকমই তোমাদের আরও কিছু বড় বড় পরিবর্তন আছে এবং আরও কিছু বড় বড় রেলওয়ের আপডেট আসতে চলেছে, যেগুলো আমি তোমাদেরকে টাইম টু টাইম দেবো। সঠিক আপডেট আমার কাছে পৌঁছে গেলেই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো তোমরা ভাই একটাই কাজ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে এই চ্যানেল তোমাদেরকে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।